জাতিসংঘ দিবস ২০২৫ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স আয়োজন করল বিশেষ সেমিনার। জাতিসংঘ দিবস, জাতিসংঘ সংস্কারের সমালোচনামূলক পর্যালোচনা ও মূল্যায়ন শীর্ষক এই সেমিনারটি বৃহস্পতিবার এনএসইউর সিন্ডিকেট হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয় H&H ফাউন্ডেশন ও যুক্তরাজ্য ভিত্তিক ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন লুটন শাখার সহযোগিতায়। সেমিনারে কূটনীতিক, শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা জাতিসংঘের সংস্কার প্রক্রিয়া, বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের ভেটো ক্ষমতার ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিতের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। সেমিনারের শুরুতে H&H ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএ লুটনের সেক্রেটারি ডক্টর ডেভিড চিসম্যান। For example, the World Federalist Movement has worked out an alternative United Nations. I still think that a world without the United Nations would be quite frightening, in fact. But the United Nations has failed in its core mission, and so this is something we need to address. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। How much money we have to spend to convert all, not only ocean-going ship, but also internet. So we said we will take time. Let's not go to the stereotypes. And that was what was told by me to the team. That we are not going to say yes or no, we just point and say we are still to decide because we have to talk to our stakeholders. এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নাজিয়া খানম, ওবিই, চেয়ার, ইউএনএ লুটন, যুক্তরাজ্য। So always act locally, but think globally. That is what we should think about. And I'm going to say a few things and then I'll stop because our main speaker is going to take you through why United Nations needs some reform, particularly in terms of Security Council. সেশনটির সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রেজারার ও ভারপ্রাপ্ত প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রব খান।